দ্বিতীয় প্যান ইন্ডিয়া মুভির ঘোষণা দিল অনন্য মামুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলো অনন্য মামুনের দ্বিতীয় প্যান ইন্ডিয়ান মুভি নিয়ে। এই মুভিতে নায়ক কী হতে চলেছে, এই মুভির কাজ কবে শুরু হতে পারে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনন্য মামুনের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ, সেই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি আমরা সবাই জানি, কিন্তু এখনও পর্যন্ত সেই মুভির হিন্দি টিজার বা ট্রেইলার কিছু আসেনি, কিন্তু গান এসেছে হিন্দি, সেটা আমরা দেখতে পেয়েছি এবং গানগুলো ভালো হয়েছে হিন্দিতে বাংলার থেকে, সেটাও আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই মুভির গানগুলো যে হিন্দিতে শ্যুট করা হয়েছে সেটা আমরা কিন্তু ওই মুভির ভিতরে দেখতে পেয়েছি। যখন বাংলা মুভির ভিতরে আমরা হিন্দি লিপসিং দেখতেছিলাম তখনই বুঝেছিলাম এই গানগুলো সব হিন্দিতেই শ্যুট করা হয়েছে। পরে সেই গানগুলো ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে কিন্তু বাংলার জন্য শ্যুট করা হয়নি। অর্ণমন আবার এখন দ্বিতীয় প্যান ইন্ডিয়ান মুভি নিয়ে আসতেছে তার দরদ মুভির পরপরই, মানে দরদ কিন্তু এখন চলতেছে, মোটামুটি চলতেছে, তার হাইস্ট ওপেনিং নিয়েছে সেটাও আমরা জানি। মেগাস্টার শাকিব খানের ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং নেওয়া মুভি ছিল দরদ মুভি, সেটাও আমরা জানি। এখন অর্ণব মামুনের দ্বিতীয় প্যান ইন্ডিয়ান মুভি হতে চলেছে শের, সেটা মেগাস্টার শাকিব খানের সাথে হবে, কারণ যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি এখানে প্রচুর টাকা লাগানো হবে। এই মুভির বাজেট নাকি 40 কোটি টাকা। 40 কোটি টাকা যদি একটা মুভির পিছনে বাজেট লাগানো হয়, সেই টাকা উঠাতে হলে তো মেগাস্টার শাকিব খান কি লাগবে সেটা তো কনফার্ম। কারণ এই মুভির কিন্তু আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল, সেটা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল। সেই টিজারে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খানের মতোই লুকই দেখতে পেয়েছি। তার মানে এই মুভিতেও মেগাস্টার শাকিব খানই থাকতে চলেছে এই প্যান ইন্ডিয়ান মুভিতে। অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করে দিয়েছে অর্ণব মামুনের এই যে শের মুভির একটা ক্লিপ ছেড়েছে, যেখানে একটা গাড়ি একটা মোটরসাইকেল দেখানো হয়েছে, যে জিপ এবং মোটরসাইকেল, সেটার সামনে লেখা শের। সেই ভিডিওটা দেখার পর অনেকেই লিখতেছে অর্ণব মামুনের সাথে আর মেগাস্টার শাকিব খান আর কোনো মুভি দেখতে চাই না। কারণ অর্ণব মামুন কিন্তু এর আগে নবাব বানিয়ে কিন্তু সেখানে বহু তালবাহানা করেছিল, দুই ভাগে বিভক্ত করে ওটিটিতে রিলিজ দিয়েছে, পরে আবার সেটা থিয়েটার রিলিজ দিয়েছে। অনেক কিছু করার পর কিন্তু যখন সবাই সেইগুলো ভুলে গেছে, তারপর কিন্তু অর্ণব দরদ মুভি নিয়ে এসেছিল। দরদ মুভিটা মেকিং মোটামুটি ভালো হয়েছে। আবার এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি বলেছে, কিন্তু প্যান ইন্ডিয়ান রিলিজ করতে পারেনি এখনো পর্যন্ত। ইন্ডিয়া কিন্তু এই মুভিটা রিলিজ করা হয়নি। এটা কেমন প্যান ইন্ডিয়ান মুভি সেটা আমি বলতে পারতেছি না, আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি প্যান ইন্ডিয়ান মুভি হয় সেটা ইন্ডিয়া কেন রিলিজ করা হচ্ছে না? বলেছিল একসাথে 22টা দেশে মুক্তি পাবে, কিন্তু একসাথে 22টা দেশে মুক্তি পায় নাই, 3টা না 4টা দেশে মুক্তি পেয়েছে। এখন আস্তে আস্তে মুক্তি পেতেছে বলে চলেছে। সে বলেছে একসাথে পাবে, কিন্তু একসাথে পাচ্ছে না। তাহলে কিভাবে সে এই মুভিটা নিয়ে কি করতেছে সেটা বুঝতেছি না। তার জন্য কিন্তু এই মুভিটা বেশিটা একটা সাকসেস আনতে পারেনি। বাংলাদেশের দর্শকদের মন জয় করতে পেরেছে এবং বাইরের বিভিন্ন দেশের দর্শকদের মন জয় করতে পেরেছে, কিন্তু ততটা সাকসেস আনতে পারেনি এই দরদ মুভি। এখন আসতে চলেছে তার শের মুভি। শের মুভিটা কেমন হয় সেটাই দেখার পর, শের মুভি যেই টিজারটা আমরা আগে দেখেছিলাম সেখানে একটা গ্যাংস্টার লুকটা আমরা দেখতে পেয়েছিলাম মেগাস্টার শাকিব খানকে, এমনকি শাকিব খানকে এখানে গ্যাংস্টার লুকে থাকবে কিনা থাকবে না সেটা কিন্তু এখনো জানা যায়নি। কারণ মেগাস্টার শাকিব খান এখন কিন্তু বরবাদ মুভি শুটিংয়ে বিজি আছে। বরবাদের পরপরই শোনা যাচ্ছে শের মুভি নাকি শুটিংয়ে যাবে জানুয়ারি থেকে। সেটা কিন্তু অর্ণব অনেক আগে বলেছে যে জানুয়ারি থেকে আমরা নতুন একটা মুভির ঘোষণা দেবো, সেই মুভিতে শাকিব খান থাকবে, সেটা তো কনফার্ম। কারণ যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি, এই মুভিতে শাকিব খান না থাকলে তো টাকা উঠানো সম্ভব না, কারণ প্রযোজকের টাকা সেভ করতে হলে মেগাস্টার শাকিব খান কি লাগবে। অর্ণব মামুন যদি আবার সেটার জন্য মেগাস্টার শাকিব খানের কাছ থেকে শিডিউল পেয়ে যায়, তাহলে অর্ণব মামুন সেগুলো কাজে লাগাতে পারবে কিনা, নাকি আবার এই দরদের মতো অলিগুলিতে আমাদেরকে শুটিং দেখাবে। পুরো বেনারসটা কিন্তু আমাদেরকে দেখাতে পারেনি অর্ণব মামুন। অর্ণব চাইলে কিন্তু বেনারসের পুরো সিনটা আমাদেরকে দেখাতে পারতো দরদের মাধ্যমে, সেটার হয়নি। গানও শুট করেছে কিন্তু গলির ভিতরে। এখন দেখা যাক তার পরবর্তী শের মুভিতে সে কি করে, শাকিব খান কি তাকে আর সুযোগ দেয় কিনা পরবর্তী কোনো মুভির জন্য। আর যদি সুযোগ পেয়ে যায় তাহলে অর্ণব মামুন কাজে লাগাতে পারবে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ বেড়ে যায়। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে বেশি বেশি ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি।